আজকে আবার তোমাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। আমি প্রতিবারই কিছু না কিছু নতুন ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকের ফুলটা দেখো একদমই ইউনিক। এই ফ্লাওয়ারটা আমি কিন্তু আগে কখনো করিনি। আগে একবার করেছি, তবে একটু বড় স্টাইলের, এরকম ছোট ফ্লাওয়ার বা লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে ফুল আমি এরকম করিনি। আগে একটা এই ধরনের ফুল আমি সেলাই করেছি, কিন্তু সেটা ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে। আজকেরটা একদম নতুন। দেখো আমি আগে কিন্তু ফুলটা ড্রয়িং করে নিয়েছি নর্মাল যে ইউজ অ্যান্ড থ্রো ব্ল্যাক পেনগুলো হয় সেই ব্ল্যাক পেনটা দিয়ে। এবার তারপরে আমি ফুলের পাপড়িগুলোকে দেখো দুভাগ করে ভাগ করে নিয়েছি, কেননা আমি দুটো কালারের সুতো দিয়ে ফুলের পাপড়িটা সেলাই করব। তাই আগে থেকে ভাগ করে নিয়েছি, তাহলে সেলাই করার সময় খুব একটা বেশি অসুবিধে হবে না। প্রথমে আমি ডালপুর সেলাই বা স্টিম স্টিচ দিয়ে ডালগুলো করে নিয়েছি। এরপরে দেখো আমি পাতাগুলো কিন্তু বেশ বড় বড় ড্রয়িং করেছি। পাতাটাও আমি দেখো পেন দিয়ে দুভাগ করে দিয়েছি, আর একটা দিক আমি সেলাই করছি। আমি প্রথমে কিন্তু বাম দিকটা সাটেন স্টিচ দিয়ে সেলাই করে নিয়েছি। এরপরে ডান দিকটাও ওই একই সাটেন স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। প্রথমের দিকে কিন্তু সাটেন স্টিচ করতে আমার বেশ ভয় লাগতো, কেননা এই সেলাইটা দেখতে সহজ হলেও খুব একটা সহজ নয় কিন্তু, কেননা একদম পাশাপাশি লাগালাগি করে ফোড়গুলো তুলতে হয়। প্রথমের দিকে এই ফোড়গুলো ফাঁকা ফাঁকা হয়ে যেত। যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সেলাইটা অনেকটাই আমি শিখতে পেরেছি। এরপরে দেখো পাতাটা সেলাই করা হয়ে গেলে আমি পাতার যে মাঝখানের অংশটা আছে তাতে আমি স্টিম স্টিচ দিয়ে দিচ্ছি। এরপরে পাতার দুদিকে আমি বর্ডার লাইন দিয়ে দেব। পাতাতে একটু বর্ডার লাইন দিয়ে দিলে পাতাটা কিন্তু দেখতে ভারী সুন্দর হয়। আমি দেখো ডিপ সবুজ কালারের বা দেখো একদম শ্যাওলা কালারের একটা সবুজ সুতো নিয়েছি, এবং ওই সুতো দুতার নিয়ে আমি বাউন্ডারিটা দিয়ে নিচ্ছি। পাতাটা যেহেতু আমি একটা লাইট সবুজ কালার দিয়ে করেছি, তাই বর্ডার লাইন বা বাউন্ডারিটা আমি ডিপ সবুজ বা শ্যাওলা কালারের একটা সবুজ সুতো দিয়ে করে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। দেখো কি সুন্দর লাগছে। এরকমভাবে তোমরাও যদি পাতায় বর্ডার লাইন দাও তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। পাতায় বর্ডার লাইনটা দেওয়া হয়ে গেলে আমি পাতায় শিরা উপশিরা করতে চলে আসব। পাতায় আমি শিরা উপশিরা করার জন্য একটা ব্রাউন কালারের সুতো নিয়ে নিয়েছি। এটা কিন্তু নর্মাল একদম জামা কাপড় সেলাই করার সুতো। এরকম বর্ডার লাইন বা এই শিরা উপশিরা দেওয়ার জন্য এই নর্মাল জামা কাপড় সেলাই করার যে সুতোগুলো বা রিল সুতো, গাড়ি সুতো, যে নামেই তোমরা ডাকো না কেন, এই সুতোগুলো কিন্তু খুব ভালো। এগুলো এতটা সরু হয় যে এগুলো দিয়ে তুমি যদি একবার কাজ করার পরে আবার তার উপরে কোনো ডিজাইন করতে চাও বা শিরা উপশিরা দিতে চাও, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। কিন্তু তুমি যদি মোটা সুতো নিয়ে আবার পাতা করার উপরে শিরা উপশিরা করো, তাহলে কিন্তু পাতার যে প্রথমের দিকে সুতোগুলো ওগুলো ফাঁকা হয়ে যেতে পারে। তাই আমি একতার সুতো নিয়ে পাতায় শিরা উপশিরাগুলো করে দিয়েছি। এরপরে আমি ফুল সেলাই করতে চলে আসব। আর ফুল সেলাই করার জন্য আমি আজকে কী সেলাই ব্যবহার করছি বলো তো? আমি আজকে লং অ্যান্ড শর্ট স্টিচ ব্যবহার করছি। এই লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে যে কোনো 3D ডিজাইন করলে দেখতে কিন্তু ভারী ভালো লাগে। দেখো কতটা ভালো লাগছে। প্রথমে আমি যে দাগ দিয়ে নিয়েছিলাম পাপড়িগুলোতে, তার উপরের দিকগুলোই দেখো আমি প্রথমে কিন্তু সেলাই করে নিচ্ছি। আমি প্রথমে প্রত্যেকটা পাপড়ির উপরের দিকে লং অ্যান্ড শর্ট স্টিচ ব্যবহার করে সেলাই করে নিচ্ছি। লং অ্যান্ড শর্ট স্টিচটাকে লং অ্যান্ড শর্ট সাটিন স্টিচও বলা যায়। দেখো একটা আমি ফোড়টা নিচের দিক থেকে ওপরের দিকে নিচ্ছি, আবার একটা ফোড় খানিকটা ওপরের দিক থেকে নিচ্ছি। একটা দেখো একদম দাগ দিয়ে নিয়েছি, আবার একটা দেখো দাগের অনেকটা ওপর দিক দিয়ে নিচ্ছি। এটাকেই বলে লং অ্যান্ড শর্ট স্টিচ বা লং অ্যান্ড শর্ট সাটেন স্টিচ। আমি প্রথমে দেখো ওপরের অংশগুলো সেলাই করা হয়ে গেলে এরপর আমি নিচের দিকের অংশটা সেলাই করতে চলে আসব। যে সুতোটা দিয়ে আমি সেলাই করলাম সেই সুতোটার কালার কি আমি কিন্তু ঠিক বুঝতে পারিনি। আসলে এত কালার শেডিং আছে না, সব কালারের নাম কি সেটা জানা আমার পক্ষে সম্ভব নয়। এটা কিন্তু
কোনো খারাপ কিছু নয়, সব কালারের যে নাম জানতে হবে এমন কোনো ব্যাপারটা নয়। আসল উদ্দেশ্য হলো সেলাই করা। যদি সুন্দরভাবে সেলাইটা করতে পারি তাহলে সেটাই আসল কথা। তোমরা যদি কালারটার নাম জানো তাহলে আমাকে জানিও। তবে শেষে যে পাপড়ির নিচের দিকে যে সেলাইটা দিচ্ছি সেইটা কিন্তু একটা গোলাপি কালারের শেড, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু ওপরের দিকের যে সুতোটা তার শেডটার নাম কি সেটা আমি ঠিক জানি না। যা হোক, কথা বলতে বলতে দেখো আমার ফুলের প্রায় পুরোটা হয়ে গেল। এরপরে নিচের দিকের যে বড় পাপড়িটা ওইটা আমি লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে দেখো সেলাই করে নিচ্ছি। একটু একটু করে পাপড়িটা সেলাই করতে হয়, এতে কিন্তু অনেক ধৈর্যের দরকার। আর এই লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে কাজ করতে প্রচুর সময় লাগে। পুরোটা ফুল সেলাই হয়ে গেলে দেখো মাঝখানের পরাগরেণুর অংশটা বাকি আছে। আমি এখানে একটা হলুদ কালারের সুতো দিয়ে ফ্রেঞ্চ নোট দিয়ে নিচ্ছি। আর আজকে আমি যেই কাজটা করেছি ফুলের কাজটা, পুরো কাজটা কিন্তু আইরো থ্রেড দিয়ে করেছি। আইরো কোম্পানির থ্রেডগুলো এত সুন্দর হয়, তোমাদেরকে আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলি। আমার এত ভালো লাগে কাজ করতে। এরপরে দেখো ফুলটা পুরোটা হয়ে যেতে আমি ভাবলাম একটু বর্ডার দিয়ে দিই, তাহলে হয়তো দেখতে ভালো লাগবে। সত্যি যেমন ভাবা তেমন কাজ, দেখো দেখতে খুব সুন্দর লাগছে। ওই হলুদ কালারের সুতো দিয়ে আমি বর্ডারটা দিলাম। আমার ভিডিও ভালো লাগলে পাশে থেকো।